হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ কম্পিউটারে উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন ডুয়েল বুট সেটআপের মাধ্যমে। ডুয়েল বুট বলতে বোঝায় যে একই কম্পিউটারে ডাবল অপারেটিং সিস্টেম বুট করা। অর্থাৎ আপনি চাইলে যখন আপনার ইচ্ছা আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম রান করতে পারবেন এবং কম্পিউটারটি রিস্টার্ট করার মাধ্যমে আপনি চাইলে এগেন লিনাক্সেও সুইচ করতে পারবেন। এইভাবে আপনারা উইন্ডোজ টু লিনাক্স এবং লিনাক্স টু উইন্ডোজ এইভাবে সুইচ করে আপনার পছন্দ অনুযায়ী ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন আপনার একটি কম্পিউটারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের পাশাপাশি আপনারা চাইলে উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম সেট করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is complete for educational purpose and the main motive of making this video so that how you can run dual boot operating system on a single computer. So without further ado, let's get started. So বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে আমি যদি সিএমডি ওপেন করি এবং এখানে টাইপ করি উইনভার এবং এন্টার প্রেস করি, তাহলে দেখবেন আমি এখানে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম 23H2 এই ভার্সনটি ইউজ করছি। সো আমি অলরেডি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করে ফেলেছি আমার এই কম্পিউটারে এবং এর জন্য আপনাকে একটি মাল্টিবুট পেন ড্রাইভ ইউজ করতে হবে অথবা সেট করতে হবে, যার মাধ্যমে আপনি চাইলে ডিফারেন্ট টাইপ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন আপনার কম্পিউটারে। এটিকে বলে মাল্টিবুট ইউএসবি পেন ড্রাইভ। সো আমার হাতে বর্তমানে যে ইউএসবি পেন ড্রাইভটি দেখতে পাচ্ছেন, এটিকে আমি ভেন্টয় দ্বারা এমনভাবে সেট করেছি মাল্টিপল অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল হোল্ড করে রেখেছি পেন ড্রাইভে এবং এই পেন ড্রাইভ থেকেই আমি আমার কম্পিউটারে আমার ইচ্ছা অনুযায়ী অপারেটিং সিস্টেম সেট করতে পারবো। আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে মাল্টিপল অপারেটিং সিস্টেম পেন ড্রাইভ সেট করতে হয়, তাহলে এই নিয়ে আমার ডেডিকেটেড একটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে আমার এই ভিডিওর এই আইকার্ডে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ওকে, এখন চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা আপনার কম্পিউটারকে সেট করবেন ডুয়েল বুট অপারেটিং সিস্টেম সেট করার জন্য। আমি যদি এখান থেকে উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করি, দেন দিস পিসিতে যাই, তাহলে দেখবেন আমার এই সি ড্রাইভে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়েছে এবং এখানে অলরেডি 142 জিবি স্পেস ফ্রি রয়েছে। এখন আপনারা চাইলে দুটি অপশনে উবুন্টু অপারেটিং সিস্টেম অথবা ডুয়েল বুট সেট করতে পারবেন। এক, আপনার যে একটি এসএসডি ড্রাইভ রয়েছে অথবা একটি ড্রাইভ রয়েছে সেটি থেকে সিঙ্ক করে কিছু স্টোরেজ অথবা একটি পার্টিশন ক্রিয়েট করবেন, অথবা আপনারা চাইলে ডেডিকেটেড আরেকটি এসএসডি ড্রাইভ অথবা এইচডিডি ড্রাইভ ইউজ করতে পারেন। আমি অ্যাজুম করে নিচ্ছি যে আপনার শুধুমাত্র একটি এসএসডি রয়েছে যেটিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা রয়েছে এবং আপনি চাচ্ছেন এটির ওপরে আপনি উবুন্টু অপারেটিং সিস্টেম সেট করবেন। সো এর জন্য আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনার উইন্ডোজের স্টার্ট মেনুতে গিয়ে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। ওকে, সো এখানে যে ডিস্ক ওয়ানটি দেখছেন, এটি হচ্ছে আমার সি ড্রাইভ অথবা এসএসডি ড্রাইভ যেটিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেট করা রয়েছে। এখন আপনাকে যেটি করতে হবে, এই সি ড্রাইভ থেকে একটি পার্টিশন অ্যানোটেট করতে হবে অথবা ফ্রি করতে হবে। এর জন্য আপনি এখানে রাইট ক্লিক করবেন, দেন সিঙ্ক ভলিউমে যাবেন, দেন আপনাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে আপনাকে কী করতে হবে, আপনি সি ড্রাইভ থেকে কত জিবি স্টোরেজ ফাঁকা করতে চান অথবা আলাদা একটা পার্টিশন করতে চান সেটিকে এমবি আকারে এখানে লিখে দিতে হবে। আমি এখানে আমার জন্য 80 জিবি দিব। সো এটি আপনি কিভাবে হিসাব করবেন, আপনারা আপনার স্টার্ট মেনুতে ক্লিক করে ক্যালকুলেটর ওপেন করবেন, দেন এখানে আপনি কত জিবি স্টোরেজ দিতে চান সেটি টাইপ করবেন। আমি এখানে 80 জিবি দিব এবং এটিকে মাল্টিপ্লাই করবেন 1024 দিয়ে, দেন ইকুয়াল টু দিবেন। তাহলে এখানে যে ভ্যালুটি আসবে আপনার এই ভ্যালুটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। সো আমি এখানে টাইপ করছি 81920, দেন শ্রিঙ্কে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে 80 জিবির একটি ফ্রি স্পেস তৈরি হয়ে গেছে। এখানে আর তেমন কিছুই করা লাগবে না। আপনি এখন কি করতে পারেন, আপনি এটিকে ক্লোজ করে দিবেন, ক্যালকুলেটরও ক্লোজ করে দিবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের ইউএসবি পেন ড্রাইভটি যেটি বুটেবল পেন ড্রাইভ যেটিতে মাল্টিপল অপারেটিং সিস্টেম রয়েছে সেটিকে কানেক্ট করে ফেলবেন আপনার কম্পিউটারে। চলুন আমি আমার ডিভাইসটিকে কানেক্ট করে ফেলি আমার কম্পিউটারে। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ঠিক এই জায়গায় দেখুন আমার এখানে 3টি আইএসও ফাইল রয়েছে। একটি হচ্ছে উইন্ডোজ 11, আরেকটি হচ্ছে উবুন্টু এবং আরেকটি হচ্ছে আর্চ লিনাক্স। সো আজকের এই ভিডিওতে আমরা ডুয়েল বুট করব উবুন্টু 24.04.2 এই আইএসও ফাইল দিয়ে। সো আপনার বুটেবল ইউএসবি পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে কানেক্ট করে নিন, দেন আপনারা স্টার্টে ক্লিক করুন, পাওয়ার, দেন রিস্টার্ট করুন এবং আপনার কম্পিউটারটি যখন রিস্টার্ট হবে সেই মুহূর্তে আপনারা আপনাদের কিবোর্ড থেকে আপনাদের বুট মেনু কিটি প্রেস করবেন, যার মাধ্যমে আপনাদের সামনে আপনার কম্পিউটারের বুট মেনুটি আসবে। আপনার কম্পিউটারের বুট মেনু কোনটি, এটির জন্য আপনারা গুগলে হেল্প নিতে পারেন। আপনারা গুগলে গিয়ে আপনার কম্পিউটারের নেম অথবা মাদারবোর্ডের নেম লিখে পাশে লিখবেন বুট মেনু, দেন সার্চ করবেন।
তাহলে আপনি বুট মেনু কি পেয়ে যাবেন আপনার কম্পিউটারে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বুট মেনু এবং এখানে উইন্ডোজের পরে UEFI USB হার্ড ড্রাইভ বলে একটি পার্টিশন আসছে। এটি হচ্ছে আমার বুটেবল পেন ড্রাইভ। সো এটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে বেন্টয়ের এইরকম একটি স্ক্রিন আসবে। এখান থেকে আপনারা উবুন্টু অপারেটিং সিস্টেমের যে ISO ফাইলটি রয়েছে সেটি সিলেক্ট করে নিয়ে এন্টার প্রেস করবেন। দেন বুট ইন নরমাল মোড, এন্টার। দেন আপনাদের সামনে এইরকম একটি স্ক্রিন আসবে, ট্রাই অর ইনস্টল উবুন্টু। এখান থেকে আপনার ট্রাই অর ইনস্টল উবুন্টু এটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। দেন কিছুক্ষণের মধ্যে উবুন্টু অপারেটিং সিস্টেমের লোগো দেখতে পারবেন আপনার স্ক্রিনে এবং উবুন্টু অপারেটিং সিস্টেমের ইনস্টলারটি চলে আসবে আপনার স্ক্রিনে। ওকে, সো দেখতে পাচ্ছেন বন্ধুরা উবুন্টু অপারেটিং সিস্টেমের স্ক্রিনটি চলে আসছে এবং বাম দিকে সবার উপরে দেখবেন এখানে ইনস্টলার একটি অপশন রয়েছে। আপনারা এটির উপরে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ওয়েলকাম উবুন্টু বলে এরকম একটি ইনস্টলার স্ক্রিন আসবে। আমি একটু জুম ইন করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখান থেকে আপনারা আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। দেন নেক্সট। দেন এখান থেকে আপনারা আপনাদের কিবোর্ডের লেআউটটি সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে আপনি ওয়াইফাই সিলেক্ট করতে পারবেন এবং যদি আপনার ডেস্কটপ কম্পিউটার হয়ে থাকে তাহলে ইউজ ওয়্যার্ড কানেকশন এটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবে। দেন আপনাদের সামনে এরকম আপডেট একটি অপশন আসলে আপনারা চাইলে আপডেট করতে পারেন অথবা আপনারা এই অপশনটিকে স্কিপ করে দিতে পারেন। দেন এখান থেকে ইন্টারেক্টিভ ইনস্টলেশন এটি সিলেক্ট করে নেক্সট। দেন ডিফল্ট সিলেকশন অ্যান্ড নেক্সট। অর এখান থেকে আপনারা চাইলে এক্সটেন্ডেড সিলেকশন এটি সিলেক্ট করে দিতে পারেন। আমি এটি সিলেক্ট করছি। দেন নেক্সট। দেন এখান থেকে ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স এটি সিলেক্ট করবেন এবং ডাউনলোড অ্যান্ড ইনস্টল সাপোর্ট ফর অ্যাডিশনাল মিডিয়া ফরম্যাট এটিও সিলেক্ট করে দিবেন। দেন নেক্সট। দেন এখানে আপনারা ৩টি অপশন পাবেন, ইনস্টল উবুন্টু অ্যালোংসাইড উইন্ডোজ বুট ম্যানেজার, ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু আর ম্যানুয়াল ইনস্টলেশন। এখান থেকে আপনারা ম্যানুয়াল ইনস্টলেশন সিলেক্ট করবেন। দেন নেক্সটে যাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ বুট ম্যানেজার এটি রয়েছে এবং এটি হচ্ছে আমার সেই SSD টাইপ এবং এখানে ফ্রি স্পেস 85 জিবি দেখাচ্ছে, যেটি আমরা 80 জিবি অ্যালোকেট করেছিলাম। এখান থেকে আপনারা প্লাস এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে পার্টিশন হিসেবে use.ext4 এটি সিলেক্ট করবেন এবং মাউন্ট অপশনে এই স্ল্যাশ অথবা রুট এই অপশনটি দিয়ে দিবেন। দেন ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে একটি ext4 পার্টিশন সিলেক্ট হয়ে যাবে। আপনারা এটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবে। দেন এখানে আপনার কম্পিউটারের জন্য একটি নেম দিবেন। এখানে আমি আমার নাম লিখছি মেহেদী শাকিল। দেন আপনার কম্পিউটারের জন্য একটি নেম দিয়ে দিবেন। আমি এখানে লিখবো ওয়ার্ক স্টেশন। দেন এখানে আপনার ইউজার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। দেন পাসওয়ার্ডটি কনফার্ম করবেন। দেন নেক্সট। দেন এখান থেকে আপনারা চাইলে আপনার লোকেশনটি সিলেক্ট করে দিতে পারেন। দেন নেক্সট। দেন ইনস্টল। দেন এখন এই উবুন্টু অপারেটিং সিস্টেমটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আপনার SSD ড্রাইভের সেই আনঅ্যালোকেটেড পার্টিশনে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। সো জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইনস্টলেশন কমপ্লিট। এখন আপনাকে যেটি করতে হবে, আপনারা রিস্টার্ট নাও এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার কম্পিউটারটি রিস্টার্ট হবে। লেটস রিস্টার্ট আওয়ার কম্পিউটার। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হচ্ছে এবং এখানে আমাদেরকে দেখাচ্ছে যে প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম দেন প্রেস এন্টার। এর অর্থ আপনাকে এখন আপনার কম্পিউটার থেকে USB পেন ড্রাইভটি খুলে নিতে হবে, দেন এন্টার প্রেস করতে হবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি সরাসরি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বুট হয়ে গেছে। সো এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের বুট মেনু থেকে এই স্টার্টআপ ডিস্ক হিসেবে উবুন্টু অপারেটিং সিস্টেমের যে বুট ম্যানেজারটি রয়েছে সেটিতে নিয়ে আসতে হবে। এর জন্য আপনারা আপনাদের কম্পিউটারটি রিস্টার্ট করবেন। দেন আপনাদের বায়োসে যাবেন। দেন এখান থেকে সেটিংস, বুট, দেন UEFI হার্ড ডিস্ক ড্রাইভ BBS প্রায়োরিটিস এবং এখান থেকে বুট অপশন 1-এ উবুন্টু অপারেটিং সিস্টেম অথবা উবুন্টুর যেই বুট লোডারটি আছে সেটি সিলেক্ট করে দিবেন। দেন এক্সিট করে সেভ অ্যান্ড এক্সিট, সেভ চেঞ্জেস অ্যান্ড রিবুট। দেন ইয়েস। এখন আপনার কম্পিউটারটি বুট করবে উবুন্টু অপারেটিং সিস্টেম অথবা লিনাক্সের বুট লোডার দিয়ে, যেখান থেকে আপনারা অপশন পাবেন উবুন্টু অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সিলেক্ট করার। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উবুন্টুর গ্রুপ বুট লোডার অথবা গ্রুপ মেনুটি চলে আসছে এবং সবার প্রথমে রয়েছে উবুন্টু অপারেটিং সিস্টেম। আমি যদি একটু কাছে নিয়ে যাই তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেম এবং একটু স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে রয়েছে উইন্ডোজ বুট ম্যানেজার। এখান থেকে আমাদেরকে উবুন্টু সিলেক্ট করতে হবে। দেন আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তাহলে আমাদের কম্পিউটারটি উবুন্টু অপারেটিং সিস্টেমে বুট করবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে লগ ইন করতে বলছে আমাদের ইউজার অ্যাকাউন্টে। চলুন আমি আমার ইউজার অ্যাকাউন্টে লগ ইন করি। ওকে,
So guys, this is our Ubuntu operating system installed dual boot on our Windows computer. Let's set up the basic configuration. And this is the Ubuntu operating system. এখন চলুন আমরা রিস্টার্ট করে আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে বুট করি। এর জন্য আমাকে যেটি করতে হবে, আমাদেরকে আমাদের অপারেটিং সিস্টেমটিকে রিস্টার্ট করতে হবে। দেন এগেন আমাদের সামনে উবুন্তুর বুট লোডারটি অথবা বুট ম্যানেজারটি আসবে এবং এখন এই মেনু থেকে আমাদেরকে উইন্ডোজ বুট ম্যানেজার এটি সিলেক্ট করে ইন্টারফেস করতে হবে। তাহলে আমাদের কম্পিউটারটি এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বুট করবে। ওকে, সো চলুন আমরা আমাদের উইন্ডোজের ইউজার অ্যাকাউন্টে লগ ইন করি। ওকে, সো গাইজ দিস ইজ আওয়ার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। সো ঠিক এইভাবে আপনারা চাইলে একটি কম্পিউটারে উবুন্টু এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডুয়েল বুট আকারে ইনস্টল করে রান করতে পারবেন। সো বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা চাইলে আপনাদের উইন্ডোজ কম্পিউটারে একই সাথে উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেম ডুয়েল বুটের মাধ্যমে রান করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সেই জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।